মৌলানা আহসান হাবিব তৌফিক অত্র মসজিদের খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত সন্দৈল আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয়তম অধিবেশন মাহফিলের সম্মানিত সভাপতি সবুজ খন্দকার, সবুজ সরকার, আল্লাহ তাআলা এই গোলামকে কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ জাহিদুল ইসলাম, আল্লাহ তাআলা এই গোলামকে কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আজকে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে আমরা যখন এসে বসবো তখন অগণিত ফেরেশতা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর আমরা যদি মাহফিল শেষ পর্যন্ত আমরা যদি বক্তাদের আলোচনা শুনি তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত গুনাহ খাতা মাফ করে সেই বান্দাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এজন্য মহান মালিকের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান মরিব আমাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই মহান মালিক, মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাজ্জিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের প্রতি দরুদ শরীফ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় খুব অল্প। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন রহমানের বান্দা, আমরা সকলেই রহমানের বান্দা হতে চাই কি চাই না? চাই। রহমানের বান্দা হতে চাইলে কিছু গুণ থাকা লাগে, কিছু কোয়ালিটি থাকা লাগে। আমরা যদি কোনো স্কুলে ভর্তি হই, সেই স্কুলে যত নিয়ম কানুন আছে আমরা এগুলো আমাদেরকে মেনে চলতে হয়, তাহলে আমরা স্কুলে আমরা ভর্তি হতে পারবো, ঠিক কিনা? আর যদি ওই স্কুলের নিয়ম কানুন আমরা যদি ঠিক মতো না করি তাহলে আমরা ওই স্কুলে আমরা ভর্তি হতে পারবো না। এজন্য রহমানের বান্দা যারা আমরা হতে চাই, রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শর্ত দিয়েছেন, কয়েকটা কোয়ালিটি আমাদের দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার গুণ হলো তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে। তাদের চলাফেরার মধ্যে কোনো উগ্রতা থাকবে না, তাদের চলাফেরার মধ্যে কোনো অসভ্যতা থাকবে না, অহংকার থাকবে না। আমাদের সমাজে অহংকারী ব্যক্তি আছে না নাই? টাকা পয়সার অহংকার, বংশের অহংকার, শিক্ষার অহংকার। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, যে ব্যক্তি অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। রব্বুল আলামিন বলেন, অহংকার করলে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা
ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা দুনিয়াতে জমিনে যখন চলাফেরা করবে তোমরা অহংকারী ভাবে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয় যদি তোমরা অহংকারের সাথে চলাফেরা করো তাহলে ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই জমিনটাকে তোমরা ফাটিয়েও দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং আকাশের চাইতে তোমরা বড় হতে পারবে না। অহংকারের পতন আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার করবে তাদের পতন আমি অনিবার্য করে দেব। অহংকার করে বলেছিল যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেজ্জতি করে আল্লাহ তাআলা জুতা পেটা খাওয়া আমাদের ক্ষমতা থেকে তাদেরকে বিচ্ছিত করে দিয়েছে। সকলে বলে ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। রহমানের বান্দার প্রথম গুণ হলো তারা যখন দুনিয়াতে চলাফেরা করবে তারা কোনো অহংকার করবে না। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এই চাদর নিয়ে আমরা কেউ টানাটানি করব না। আমরা রহমানের বান্দার প্রথম গুণ পেলাম আমরা যে অহংকার করা যাবে না। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দা যারা হবে, দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রাত্রিবেলা তারা কি করবে? কিছু সময় ঘুমাবে, কিছু সময় ঘুমাবে এবং কিছু সময় নামাজের মধ্যে কাটিয়ে দিবে, সিজদার মধ্যে কাটিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার কোয়ালিটি বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার গুণ হলো তারা রাত্রিতে কিছু সময় ঘুমাবে এবং কিছু সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিবে। আমরা এখন দেখি আমরা রাত্রিবেলা অনেক ছেলে মেয়ে আছে, তারা কি করে? অশ্লীল ভিডিও দেখে, আছে না নাই? অশ্লীল ভিডিও দেখে, রাত্রি যাপন করে, গান শোনে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জেনার ধারে কাছেও যেও না, জেনার ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার গুণ হলো তারা রাত্রিবেলা তারা কি করবে? কিছু সময় ঘুমাবে, কিছু সময় কি করবে? কিছু সময় নামাজের মধ্যে কাটিয়ে দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণ ছিল কি ছিল না? কোন গুণ ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। তিনি রাত্রিবেলা যখন ঘুম আসতেন তখন কিছু সময় ঘুম পাড়তেন এবং কিছু সময় তাহাজ্জুদের জন্য কাটিয়ে দিতেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো কি নাই, গুনাহ নাই, তাও আপনি রাত্রি বেলা এত লম্বা কিরাত দিয়ে, লম্বা সিজদা দিয়ে আল্লাহকে খুশি করেন কেন? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ আমাকে কি করেছেন? সকলের চেয়ে সম্মানিত করেছেন, ঠিক কি না? এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কি করি? আল্লাহর কাছে সিজদা দেই এবং আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমি কি করি? যেন আমি কিয়ামতের ময়দানে আমাকে যেন সম্মানিত করে আরো বেশি, জন্য আমি নামাজ আদায় করি। রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসিররু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কামা। রহমানের বান্দার তিন নাম্বার গুণ হলো তারা কি করবে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন দান করবে তখন তারা কিপটাও হবে না, তো
ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার গুণ হলো যখন তারা কোথাও দান করবে কিপটামো করবে না, আবার কি করবে না, বেশিও দান করবে না, সবটুকু দান করে দেবে না, অপচয় করবে না। আল্লাহ তাআলা বলেন যারা অপচয় করে তারা কিসের ভাই? শয়তানের ভাই। এজন্য আমাদের সমাজে দেখবেন অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, আছে না নাই? অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, তারা কি করে? টাকাগুলো কি দেয়? কুসুম দেয়, খরচ করতে তারা চায় না। এগুলোকে কি বলা হয়? কিপটা বলা হয়। অনেক লোক আছে সমাজের ভিতরে টাকা পয়সা আছে কিন্তু অপব্যয় করে। কি করে? অপব্যয় করে। অপব্যয় করে, অনর্থক কাজে তারা কি করে? টাকাগুলো খরচ করে। আল্লাহ তাআলা বলেন যে রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে? কিপটাও হবে না, তার অপব্যয় করবে না, তারা মধ্যম পন্থা কি করবে? অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেন, তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দার চতুর্থ নম্বর গুণ হলো তারা কি করবে? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহর সাথে কাউকে ডাকবে না। তারা কি করবে না? শিরক করবে না। এজন্য শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা ভয়াবহ কথা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরক করে তারা কি করে? জুলুম করে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন যারা শিরক করবে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি এবং জাহান্নামকে অবধারিত করেছি। এজন্য শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মা'আল্লাহি ইলাহান ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহকে যখন আমরা ডাকবো তখন আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। যেমন অনেক ভণ্ড পীর আছে, আল্লাহ আল্লাহ জিকির করে এবং পীরের নামেও জিকির করে, নানা করে। আল্লাহর নামে জিকির করে, পীরের নামেও জিকির করে। আমি স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর নামে জিকির ছাড়া যদি অন্য কারো নামে জিকির হয় ওই জিকির করা হারাম, হারাম, হারাম। আল্লাহ ছাড়া কারো নামে জিকির হবে না। বিশ্ব নবীর নামেও জিকির নাই। কি নাই? যারা জিকির করে আল্লাহ বাদ দিয়ে যারা জিকির করে মানুষের নামে, তারা মাজার পূজারী, তারা কি ভণ্ড, তারা কি মুশরিক। এজন্য রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা কি করবে? আল্লাহর সাথে কাউকে তারা কি করবে না? আল্লাহর সাথে কাউকে তারা ডাকবে না, মিলিয়ে ডাকবে না। যখন তারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাইবে তারা মাজারে গিয়ে কি করবে না? তারা চাবে না। অনেক মা আছে যাদের কি হয় না? সন্তান হয় না। তারা কি করে? বাবার মাজারে গিয়ে সন্তান চায়। চায় কি চায় না? তারা কি চায়? মাজারে গিয়ে সন্তান চায়। আসলে কোন মৃত পীর, কোন জীবিত পীর কাউকে সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে? পারে না। এটা যারা বিশ্বাস করে না, এটা যারা বিশ্বাস করে না তাদের ঈমান নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেক নবী যখন সমস্যায় পড়তেন, যখন বিপদে পড়তেন, যখন মুসিবতে পড়তেন, সব সময় আল্লাহর কাছে চাইতেন। এজন্য রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে? তারা শিরিক করবে না। তারা কি করবে না? শিরিক করবে না। 5 নম্বর গুণ হলো তারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো তারা কি করবে? তারা কি করবে না? ওয়াল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা যারা হবে তারা অন্যায়ভাবে কাউকে কি করবে না? তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না।
ওয়ালা তাকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা অন্যায়ভাবে কাউকে কি করবে না, হত্যা করবে না। আমরা বিগত 15 বছর দেখেছি অনেক স্বৈরা শাসক আলেম ওলামাদের উপরে, মুসলিম জাতির উপরে কি করেছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে। ইসলামী আন্দোলনের যত নেতা ছিল তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগারে কি করেছে, নির্যাতন করেছে এবং শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। ওয়ালা তাকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আপনারা যদি রহমানের বান্দা হিসেবে দাবি করেন তাহলে রহমানের বান্দার গুণ হলো তারা অন্যায়ভাবে কাউকে কি করবে না, হত্যা করবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর হক আল্লাহ তাআলা আগে প্রথম জিজ্ঞেস করবেন। আল্লাহর হক কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলো কিসের হক? আল্লাহর হক। আর হকুল ইবাদ, বান্দার হক। আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আপনি মাফ পাবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে না, অন্যায়ভাবে মানুষকে কি করবে না, অন্যায়ভাবে মানুষকে তারা হত্যা করবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি হলো ওয়ালা ইয়াজনুন, তারা জেনার ধারে কাছেও তারা কি যাবে না, জেনা করবে না। সমাজে অনেক আছে, অনেক ছেলে মেয়ে আছে তারা কি করে, জেনা করে। চোখের জেনা আছে, মুখের জেনা আছে, অন্তরে জেনা আছে। এজন্য রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে না, জেনার ধারে কাছেও তারা যাবে না। জেনা এমন একটা জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার, যে যারা যদি জিহ্বার হেফাজত করতে পারে এবং লজ্জা স্থানের হেফাজত করতে পারে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাত অবধারিত করেছি। যত গুনাহ হয়, যত পাপ কাজ হয়, এই দুইটা অঙ্গ দিয়ে বেশি হয়। আপনি গীবত করছেন, কি দিয়ে করছেন? জিহ্বা দিয়ে। আপনি খারাপ কথা বলছেন, কি দিয়ে? জিহ্বা দিয়ে। আপনি অন্যের নামে সমালোচনা করেছেন, কি দিয়ে? জিহ্বা দিয়ে। আল্লাহ তাআলা বলেন সবচাইতে নিকৃষ্টতম ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহর কোনো জিকির করে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নামাজ আদায় করে না, নামাজের অংশগুলো তারা ওই জিহ্বা দিয়ে আলোচনা করে না। সবচাইতে উত্তম জিহ্বা হচ্ছে ওই জিহ্বা, যে জিহ্বা দিয়ে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি। কোরআন কারীম আমরা কি করি? তেলাওয়াত করি, ভালো ভালো কথা বলি। সবচাইতে উত্তম জিহ্বা হচ্ছে ওইটা। আর আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা মেনে চলি, যদি দুইটা জিনিসের আমরা যদি গ্যারান্টি দিতে পারি, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার কি বললাম? জিহ্বা এবং লজ্জাস্থান। রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে না, জেনার ধারে কাছেও তারা যাবে না। রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দার আরেকটা গুণ হলো তারা কি করবে না, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মিথ্যা সাক্ষী দেবে না। কি দিবে না? মিথ্যা সাক্ষী দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে তিনি ওয়াজ করতেছেন যে সবচাইতে বড় গুনাহ কোনগুলো তোমরা কি জানতে চাও? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় পাপ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটা আমাদেরকে শোনান। বিশ্বনবী বলতে লাগলেন, যারা কি করে না, যারা আল্লাহর সাথে কি করে, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা কি করে, শিরিক করে। দ্বিতীয় নাম্বার গুনাহ হচ্ছে, বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে যারা সৎ ব্যবহার করে না, কি করে না, সৎ ব্যবহার করে না। তৃতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয়। এটা সমাজে আছে না নাই? সবচেয়ে মিথ্যা সাক্ষী সমাজে এখন সবচেয়ে বেশি। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন 13 বছর নষ্ট করলেন। ওই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আপনি 13টি বছর তার নষ্ট করলেন। এর দায় আপনি, এর দায় কি আপনি। সর্বপ্রথম কিয়ামতের দিন যে দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষী দেবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন, ভয়াবহ জাহান্নামে তাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। মিথ্যা সাক্ষী এটা সবচেয়ে এখন বেশি। একটা ভালো মানুষকে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে 5 বছর, 10 বছর, 11 বছর, 13 বছর আপনি তাদেরকে কষ্ট দিলেন, রহমানের বান্দার এটা গুণ হতে পারে না। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার সমাজ থেকে, তার পরিবার থেকে তাদেরকে তুমি আলাদা করলেন। আলাদা করার কারণে তারা কি হয়ে যায়, মাজলুম হয়ে যায়। যখন ওই মাজলুম সবসময় দোয়া করে, আল্লাহ তাআলা মাজলুমের দোয়া আর ফিরিয়ে দেয় না। আমি একটা মাজলুমের দোয়ার একটা কি করি বর্ণনা দেই। আমাদের বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি যত ভবিষ্যৎবাণী করেছিলেন, যত দোয়া করেছিলেন, 100% দোয়াগুলো এখন কবুল হচ্ছে। কি হচ্ছে, কবুল হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন না যে বেশি লাফালাফি করো না, 12 কোটিতে গাছের নাড়া, গাছের গোড়া ওখানে কি দেবে, নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেখানে তিনি কি করেছেন, দিল্লিতেই পড়েছেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আর একটা স্বপ্ন বাকি আছে। কি স্বপ্ন, যে নাস্তিকদের নাকের ডাকার উপর দিয়ে ইসলামের পতাকা উঠবে পথ করে একদিন, এটাই বাকি আছে। এটাও সামনে কি হবে, বাস্তবায়িত হবে। এজন্য আল্লাহর ওলিদের দোয়া কখনো ব্যথা যায় না। আল্লাহর ওলিদের দোয়া কখনো কি যায় না, ব্যথা যায় না। এজন্য যারা আল্লাহর ওলি হয় তাদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কি করে না, সহ্য করে না। এজন্য রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দার আরেকটা গুণ হলো তারা কি করবে না, অনর্থক কোনো কথাবার্তা কাজে যাবে না। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে তারা কোনো অনর্থক কথা বলবে না, অনর্থক কাজে যাবে না। যেখানে অনর্থক কথাবার্তা হয়, যেখানে অনর্থক কাজকর্ম হয়, সেখান দিয়ে যদি রহমানের বান্দা চলাচল করে, রহমানের বান্দা ওই চলাচল স্থান থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। রহমানের বান্দা সেই কাজ করবে যেই কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা যায়। এজন্য রহমানের বান্দার গুণ হলো তারা কি করবে না, অনর্থক কোনো কথাবার্তা বলবে না। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা কি করবে না, অনর্থক কোনো কাজকর্ম করবে না। রহমানের বান্দার গুণগুলো আল্লাহ তাআলা যদি আমরা মেনে চলতে পারি, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যদি এই গুণগুলো আমাদের ভিতরে থাকে, রহমানের বান্দার গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন এই গুণ থাকার কারণে তোমাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যে গুণগুলো সর্বপ্রথম আমরা কি করব না, অহংকার এভাবে আমরা চলাফেরা করব না। অহংকার
আল্লাহ তাআলা কি করে না, পছন্দ। অহংকার করেছিল ফেরাউন, নমরুদ, কারুন, আবু জেহেল, উতবা, শাইবা। আল্লাহ তাআলা যত কাফের আছে, যত বড় বড় কি আছে, কাফের আছে, সেগুলোকে আল্লাহ তাআলা কিছু হালকা বস্তু দিয়ে কি করে, তাদেরকে ধ্বংস করে দেয়। যেমন ফেরাউনকে কি দিয়ে ধ্বংস করছে? পানি দিয়ে। নমরুদকে কি দিয়ে ধ্বংস করছে? মশা দিয়ে। শুধু ভালো মশা না ন্যাংরা মশা? এজন্য যুগে যুগে যারা আল্লাহর বিরোধিতা করবে, দিনের বিরোধিতা করবে, যারা অহংকার করবে, দাম্ভিকতার সাথে যারা কথা বলবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? যুগে যুগে আবু জেহেলের মতো তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? সমাজ থেকে, দেশ থেকে তাদেরকে আল্লাহ তাআলা বিতাড়িত করবেন। এজন্য আমাদের কথা হচ্ছে, আমরা যখন চলাফেরা করব, আমরা অহংকার করে দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মীর মোহাম্মদ খায়রুল হুজুরের আগমন, সঞ্জয়ের পক্ষ থেকে নারে তাকবীর। আমরা দ্বিতীয় বক্তা স্টেজে এসে গেছে, আর বেশি লম্বা নয়। যে রহমানের বান্দার গুণগুলো আমরা বললাম, আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি অর্জন করতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও সফলতা এবং আখিরাতেও সফলতা আমরা অর্জন করতে পারবো। মুমিনদের সফলতা এটা কি চিরস্থায়ী। দুনিয়াতে যারা সফলতা হয়, যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, এটা ক্ষণস্থায়ী সফলতা। কিয়ামতের ময়দানে আমরা যখন জান্নাত জাহান্নাম থেকে আমাদের যখন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, তখনই আমরা কি করব? চূড়ান্ত সফলতা এবং স্থায়ী সফলতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।